বাড়িতে আগুন লেগেছে, সন্তান ঘুমিয়ে আছে। মা আগুন লাগার সাথে সাথে জেগে গিয়েছেন। জেগে যাওয়ার পরে মা চিন্তা করলো, আমার সন্তান ঘুমিয়ে আছে, সন্তানকে না ডেকে ঘুমটা পাড়ুক, এটা কি বুদ্ধিমানের কাজ হবে নাকি? এটা কোনো সচেতন মায়ের কাজ হবে না, এটা কোনো বুদ্ধিমান মায়ের কাজ হবে না। বাড়িতে আগুন লেগেছে, ওই মুহূর্তে যদি মা চিন্তা করে, ঘুম থেকে যদি আমি আমার সন্তানকে ডাক দিই তাহলে আমার সন্তানের ঘুম ভেঙে যাবে। ঘুম যদি ভেঙে যায় কিন্তু সে আগুন থেকে বাঁচবে। আর যদি ঘুম থেকে তাকে না ভাঙায়, না ডাকি, তাহলে আমার সন্তানটা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। অনুরূপভাবে আজকে অনেক সন্তান কোরআন থেকে দূরে থাকার কারণে, ইসলাম থেকে দূরে থাকার কারণে, নবীজির হাদিস থেকে দূরে থাকার কারণে দেখা যাচ্ছে নামাজ আদায় করে না, ইসলাম মানে না। অনেক সন্তান আজকে বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরকম সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই অঞ্চল হয়তো নাই, আমাদের ওই অঞ্চলে আছে, সব অঞ্চলে আছে। নবীজি বলেন, এই দিন শিক্ষার গুরুত্ব কতটুকু? যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে ইসলাম নাই, নবীজি বলেন তাকে তিনি হাদিসের মধ্যে উদাহরণ দিতে গিয়ে তিনি এইভাবে বলেছেন, তিনি হচ্ছেন উজার ঘর। উজার ঘর মানে হলো যে ঘরটা আমরা 3 বছর 10 বছরের পরিকল্পনা নিয়ে করে, প্রথমে ইট কিনি, ইট কেনার পরে কুরসি পর্যন্ত নিই, এরপরে আবার 2-1 বছর পরে লিন্টন পর্যন্ত নিই। এরপরে আমরা কি করি, কিছু বাঁশ দিয়ে, টাল দিয়ে, কিছু সবজির চারা, সবজির গাছ উঠিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? মানে পরে আবার কমপ্লিট করব। ওই ঘরে কোনোদিন মানুষ থাকতে পারে না, ওই ঘরে পশু পাখিও থাকতে পারবে না। তার কারণ ঘরের ওপরে কোনো চাল নাই, টিন নাই। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে নবীজি বলেন, যার মধ্যে কোরআনের আলো নাই, নবীজির চরিত্র নাই, হাদিসের আলো নাই, কোরআনের জ্ঞান নাই, ওই মানুষটি হলো ওই উজার ঘরের মতো, ওই ফাঁকা ঘরের মতো। কথা বলেন ঠিক কিনা? আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন এইভাবে, মসজিদে নববীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। যাওয়ার পরে দেখলেন কিছু সংখ্যক মানুষ ইবাদতে ব্যস্ত, কোরআন তেলাওয়াতে ব্যস্ত, জিকির আজকারে ব্যস্ত। আর কিছু সংখ্যক মানুষ কোরআন শিখছে, ইসলাম শিখছে, দিন শিখছে। নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে বললেন, এই দুইটা মাজলিসই উত্তম। যারা নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, তারা উত্তম কাজ করছে। কিন্তু যারা কোরআনের অর্থ শিখছে, কোরআন যারা শিখছে, হাদিস যারা শিখছে, মাসলা মাসাইল যারা শিখছে, বিভিন্ন বিষয় সম্পর্কে যারা জ্ঞান অর্জন করছে, এই নফল ইবাদত বন্দেগীর চাইতে এই মাজলিসটা হলো সবচেয়ে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে মাদ্রাসা, প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ সময় পূর্বে কোনো মাদ্রাসা ছিল না। বাহির থেকে ভাড়া করে এনে হুজুর নিয়ে আসতে হতো বাবার কবর জিয়ারত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই মাদ্রাসা থেকে বাবার কবর জিয়ারত করার জন্য বাহির থেকে হুজুর নেওয়া লাগবে না। বাড়ির সন্তানগুলোই যদি হকপন্থী আলেম হিসাবে তৈরি হয়, ওই সন্তানগুলো বাবার জন্য, মায়ের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কার কার বাবা পৃথিবীতে নাই? একটু হাত তোলেন দেখি। পৃথিবীতে নাই? আল্লাহ তাআলা কবুল করো। আল্লাহ এই সমস্ত ভাই এবং বাবাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। কার কার মা নাই? হাত তুলেন দেখি। অনেকেরই মা নাই। এই মা আমাদের জন্য হাত নামিয়ে দেন। মা আমাদের কত কষ্ট করেছে আমাদের জন্য। কথা বলেন। বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে, নিজে খায় নাই। মলিকপুর হাটে কত ভালো ভালো মিষ্টি, বাবা খায় নাই। সন্তানের জন্য এদিক ওদিক কিছু পেয়েছে, সন্তানের জন্য নিয়ে এসেছে। মা পেয়েছে, সন্তানের জন্য নিয়ে এসেছে। সন্তানকে তিলে তিলে গড়ে তোলার জন্য কত স্বপ্ন দেখেছেন, কত কষ্ট করেছেন। ওই বাবা মা আজকে আমাদের কবরের বাড়িতে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা?
তারা আমাদের জন্য তাকিয়ে আছে সমুদ্রের মধ্যে অথবা কোনো একটি পানির মধ্যে। যদি একটি পিপিলিকা, একটি ইঁদুর, একটি প্রাণী যদি পড়ে যায়, ওই প্রাণীটি বাঁচার জন্য, ওই প্রাণীটি মুক্তি পাওয়ার জন্য ছটপট করতে থাকে। অনুরূপ ভাবে যত মুমিন মুমিনাত, অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, স্ত্রী, ছেলে মেয়ে দুনিয়া ছেড়ে দিয়ে কবরের বাড়িতে শায়িত হয়ে গেছেন, ওই বাবা মা আজকে বাঁচার জন্য, একটু নেকির জন্য আজকে ছটপট করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। নবীজি বলেন দুনিয়ার প্রতি মহব্বত থাকবে, কোনো সন্দেহ নাই। এই যে মহানন্দা নদী, এই মহানন্দা নদীতে নৌকা চলবে, নৌকার মধ্যে যদি পানি প্রবেশ করে নৌকা ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি কত সুন্দর করে হাদিসের মধ্যে বলেন, নৌকার মধ্যে যদি পানি প্রবেশ করে তাহলে নৌকা ডুবে যাবে, গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, যেতে পারবে না। অনুরূপ ভাবে দুনিয়াতে মানুষ দুনিয়াদারি করবে, সংসার পরিচালনা করবে, পৃথিবীতে থাকবে, তবে এমন ভাবে চলবে দুনিয়া যেন তাদেরকে পেয়ে না বসে। আর দুনিয়া যদি তাদেরকে পেয়ে বসে তাহলে তাদের পরকাল ধ্বংস হয়ে যাবে। তাহলে ওই বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। মনে করেন এখন আমি এই মুহূর্তে অসুস্থ হলাম, ও আল্লাহর বান্দারা, এই মুহূর্তে অসুস্থ হওয়ার পরে প্রথমত আমাকে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ মেডিকেলে নেবে। চাঁপাইনবাবগঞ্জে মেডিকেলে নেওয়ার পরে বলবে, যদি সিরিয়াস হয় বলবে এখানে নেওয়া যাবে না, রোগীর অবস্থা অত্যন্ত খারাপ, এই রোগীকে নিয়ে চলে যাবে, বলবে রাজশাহী নিয়ে চলে যাও। আমাদের এখানে সব ডাক্তার নাই, সব ধরনের চিকিৎসা নাই। সেখানে গিয়ে দেখা গেল অনেক রুগী রাস্তায় যেতে যেতে অথবা মেডিকেলে গিয়ে মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? সেখানে গিয়ে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে ওই মানুষটির নাম ছিল আব্দুর রহমান, কত সুন্দর নাম ছিল, কিন্তু তখন তার আব্দুর রহমান নাম থাকে না, ওই মানুষটির নাম হয়ে যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? সবাই পেরেশান হয়ে যায়, কখন আসবে ওই লাশটি, লাশের অবস্থা কেমন হয়ে আছে, দেরি করা যাবে না, লাশে পচা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। তখন আর আব্দুর রহমান থাকে না, আব্দুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল করিম, আব্দুল সালাম আর থাকে না। তখন মাওলানা আর থাকে না, হাফেজ আর থাকে না, মসজিদের ইমাম আর থাকে না, প্রধানমন্ত্রী থাকে না, রাজনৈতিক লিডার থাকে না, কোনো পরিচয় থাকে না। তখন তার পরিচয় হয়ে যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? ওই লাশটি বাসায় আসার পূর্বে ওখান থেকে বলা হয় অমুকের আব্বা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে বলা হয় একটু ফেসবুকে দিয়ে দাও, তাহলে পরে অনেকে জেনে যাবে। আবার বলে তার আত্মীয় স্বজনকে একটু মোবাইল করে জানিয়ে দাও আব্দুর রহমান আর পৃথিবীতে নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে। অমুকের আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে, অমুকের মা পৃথিবী ছেড়ে চলে গেছে, এখন তিনি রাস্তায় আসতেছেন। এইভাবে করে এক একজন নয়, সবার মুখ থেকে একটি কথা বের হয়, সেটা হলো তাড়াতাড়ি করো। কথা বলেন ঠিক কিনা? কত টাকা ছিল, কত সম্পদ ছিল, কত ক্ষমতার মালিক ছিল, সবাই সেগুলোর দিকে না দেখে বলে তাড়াতাড়ি করো। বলে লাশ এসেছে, লাশ চলে এসেছে, একটু মসজিদের ইমামকে বলো যেন আমার বাবা, আমার মায়ে, আমার সন্তানের, আমার ছেলের জানাজাটা পড়িয়ে দেয়। ইমামকে বলার পরে তাদের দায়িত্বশীল তাদের ছেলে মেয়েরা বলে কবর খনন কে করতে গিয়েছে? বলে কেউ যায় নাই, কাউকে বলা হয়নি। বলে আরে দেরি করিও না, তাড়াতাড়ি করো। তখন ওই যেই মানুষটি 2 দিন আগে সুস্থ ছিল, যেই মানুষটি অনেক প্রয়োজন পূরণ করেছে পরিবারের, দেখা গিয়েছে ওই মানুষটি যখন মৃত্যুবরণ করেছে তখন পরিবারের কেউ আর তাকে রাখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শুনুন। বলবে তাড়াতাড়ি করে, এখনো কেন বলেনি কবর খুঁড়তে যাওয়ার জন্য?
কবর খনন করার জন্য সাদা কালো টাকা পয়সা সম্পদ আর দেখবে না। তখন কি হয়, কবর খনন করার জন্য একদলকে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে কি করা হয়, বলে কাফনের দায়িত্বে কে আছে, বলে কাউকে বলা হয়নি। বলে অমুক মসজিদের আর এক ইমাম সাহেব ফিরে আছে, তাকে একটু বলো, মুয়াজ্জিনকে একটু বলো আমার বাবার কাফনটা যেন একটু পরিয়ে দেয়, কাফনের যেন একটু ব্যবস্থা করে। আপনার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ সব রেখে দিয়ে সাদা কাপড় পরে ওই সাদা কাপড় নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। কাফনের ব্যবস্থা হয়ে গেল। কাফনের ব্যবস্থা হওয়ার পরে বলে আর কি কাজ আছে, বলে গোসল দেওয়ার জন্য এখনো পানির ব্যবস্থা কেউ করে নাই, বড়ই পাতার কেউ পানির ব্যবস্থা করে নাই। বলে কেন, আরে সময় তো আর বেশি নাই, আরে দ্রুত তাদের ব্যবস্থা করতে হবে তার। তখন বলে পানি তাড়াতাড়ি গরম করো, গোসল দেওয়ার জন্য আমি, আমার বড় ভাই এবং সাথে ইমাম সাহেব থাকবে, তারা আমার বাবাকে মাকে ছেলেকে সন্তানকে স্ত্রীকে যার যেভাবে গোসল দেওয়া দরকার গোসল দেওয়ার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? সবাই শুধু তাড়াতাড়ি করে, তার মানে আব্দুর রহমানকে আব্দুল সালামকে আর পৃথিবীতে রাখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? 30 বছর 40 বছর ধরে যার সাথে ঘর সংসার করা হলো, যে সন্তানের জন্য, যে বাবার জন্য সন্তান পাগল, সন্তানের জন্য বাবা পাগল, ওই বাবাকে ওই সন্তান আর রাখতে চাই না। এমনকি যদি বেগম সাহেবকে বলা হয়, স্ত্রীকে বলা হয় তোমার স্বামীর মৃত্যু হয়েছে, তোমার স্বামী এখন লাশ হয়ে আছে, লাশের পাশে শুইতে হবে, ঘুমাতে হবে, ওই স্ত্রী বলবে না না, ওই লাশকে দেখে আমাকে ভয় লাগছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই বাবা আমাদের চলে গেছে, ওই মা আমাদের চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে, আমি আপনি কেউ থাকতে আসি নাই। তাহলে এই দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীতে দেখতে চাই কারা ভালো কাজের দিক দিয়ে উত্তম। আর আমি মৃত্যু সৃষ্টি করেছি আগে, তারপরে জীবন সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখতে চান ভালো কাজের দিক দিয়ে, নেকির কাজের দিক দিয়ে কারা অগ্রসর, কারা অগ্রগামী। তাহলে আল্লাহ বলেন আমরা তো পরিচয় দিই নবীজির উম্মত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা তো একটু আগে সঙ্গীতের মধ্যে বললাম যে রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নবীজির ঘর হলো মাদ্রাসা, তার মানে যেখানে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়, যেখানে নামাজ শিক্ষা দেওয়া হয়, যেখানে হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে আদর্শবান চরিত্রবান সন্তান তৈরি করা হয়, যেখানে শিক্ষা দেওয়া হয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে এই নবীর মহব্বত আমাদের অন্তরে আসে না নাই? নবীর মহব্বত যদি আবু তালেবের মতো হয় তাহলে কিন্তু হবে না। নবীর মহব্বত হতে হবে আবু বকরের মতো, নবীর মহব্বত হতে হবে উসমানের মতো, নবীর মহব্বত হতে হবে হানজালার মতো, আমির হামজার মতো, নবীর মহব্বত হতে হবে আবু বকরের মতো। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন মহব্বত করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে আমাকে হিজরত করা লাগতে পারে, কিন্তু কখন হিজরত করতে হবে নবীজি বলেন নাই, শুধু বলেছে হিজরত করতে হবে। দীর্ঘ 1 মাস 2 মাস নয়, 6টি মাস দরজায় হেলানা দিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পারতেন ঘুমাতেন অথবা দাঁড়িয়ে থাকতেন। নবীজি যখন হিজরত করলেন আবু বকরের দরজায় গিয়ে কড়া নাড়লেন, ডাক দিলেন আবু বকর। আবু বকর জবাব দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। নবীজি বললেন ও আবু বকর তুমি এখনো ঘুমাও না? আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাইনি এই কারণে
আপনি যদি আমাকে ডাক দেন আর আমি যদি আপনার ডাকে সাড়া দিতে না পারে, না জানি আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে, যাতে করে আপনি যখন ডাক দিবেন ওই মুহূর্তে যেন আমি আপনার ডাকে সাড়া দিতে পারি। শুধু এখানে শেষ নয়, নবীজির প্রতি কেমন মহব্বত। তবুকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন কাফেরদের মোকাবেলা করার জন্য। তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে আমার কাছে হাজির হও, আমার দরবারে হাজির হও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যা ছিলেন তাই নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক নিয়ে আসলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন। এইভাবে এক এক করে সাহাবীরা যার যার কাছে যা ছিল তাই নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলের দানগুলো আল্লাহর রাসূল দেখলেন। দেখার পরে বললেন, আজকে যারা দান করেছে সবার দানই উত্তম, কিন্তু আবু বকরের দান হলো আজকে বেশি উত্তম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে যার হয়ে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কতখানি নিয়ে এসেছো? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ এই পরিমাণ নিয়ে এসেছি, এই পরিমাণ রেখে এসেছি। উসমান তুমি কতখানি নিয়ে এসেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পরিমাণ নিয়ে এসেছি, এই পরিমাণ রেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই পরিমাণ নিয়ে এসেছি, অর্থাৎ আমার বাড়িতে যা ছিল আমি তাই নিয়ে এসেছি। আমার বাড়িতে 1 কেজি গম অথবা জব ছিল তাই নিয়ে এসেছি। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আর কোনো কিছু নাই। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আজকে আবু বকরের দানটা হলো সবচাইতে উত্তম। তাহলে এই ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? কারা কারা নবীজিকে ভালোবাসেন 2 হাত উত্তোলন করেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কেউ হাত নামাবেন না। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তাহলে আমি দেখতে চাই নবীজিকে ভালোবেসে, নবীজির মহব্বতে নবীজির ঘর, আল্লাহর ঘর হচ্ছে মসজিদ, আর নবীজির ঘর হচ্ছে কি? মাদ্রাসা। নবীজির ঘর মাদ্রাসায় আল্লাহর কোন বান্দা আছেন? জাহান্নাম কয়টি? আওয়াজ দিয়ে বলেন, জাহান্নাম কয়টি? জাহান্নাম 7টি, আর জান্নাত হলো 8টি। তাহলে আমরা ভালো কাজ দিয়ে শুরু করতে চাই। প্রথম কাজ হলো, প্রথম নাম্বার জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। কি নাম? কথা বলেন। জান্নাতুল ফেরদাউস। বাবার জন্য, মায়ের জন্য, নবীজির ঘরে এইখান থেকে কোরআনের খাদেম তৈরি হবে, কোরআনের সৈনিক তৈরি হবে, এইখান থেকে আলো জ্বলবে। এই মাদ্রাসা যতদিন থাকবে, যারা এই মাদ্রাসায় সহযোগিতা করেছে, এই মাদ্রাসায় পরামর্শ দিয়েছে, এই মাদ্রাসায় আর্থিক দান করেছে, এই মাদ্রাসায় যতজন জ্ঞান অর্জন করবে এবং এই মাদ্রাসা চালু থাকবে, ওই ব্যক্তির আমলনামায় রব্বুল আলামিন সওয়াব লিখতেই থাকবেন। এজন্য নবীজির প্রেমে, নবীজির মহব্বতে, বাবা মায়ের মাগফিরাত কামনায় আল্লাহর কোন বান্দা আছেন জান্নাতুল ফেরদাউসকে নিয়াত করে বাবার জন্য 2500, মায়ের জন্য 2500, 5000 টাকা দেখতে চাই? আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন, বলেন আল্লাহর কোন বান্দা আছেন?